সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলাম বাসায় তেমন কোনো বাজার নাই। মানে সবজি বাজারটা নাই। তো ভাবলাম যে এই যা অল্প কিছু সবজি বাজার আছে ওইগুলা দিয়ে অল্প, অল্প করে কিছু রান্না করে নিচ্ছি। আর এখানে সকালে নাস্তার জন্য হচ্ছে ব্রেডটা ভেজে নিলাম ডিম দিয়ে। তো ডিম দিয়ে এরকম ব্রেড ভেজে নিলে কিন্তু খেতে ভালোই লাগে। তারপরে সেই অল্প সবজির মধ্যে ছিল অর্ধেক চাল কুমড়া। সেটাকে একদম ঝুরি, ঝুরি করে কেটে ভাজি করে নিচ্ছি। আর এটাকে ডিম দিয়ে ভাজি করলাম। আর আজকে বেশি মানে সবকিছুতেই ডিম রয়ে গেল। যেমন ব্রেডটা ডিম দিয়ে ভাজলাম। আবার ঠিক সেভাবে আবার চাল কুমড়াটাকে ডিম দিয়ে ভাজি করতেছি। আজকে ডিমময় দিন হয়ে গেছে। সবকিছুর মধ্যেই কিছু না কিছু ডিম রয়েই গেছে। তো এখানে চাল কুমড়াটাকে ভালো করে ভাজি করে নিয়ে এরপরে হচ্ছে আবার মিষ্টি কুমড়া ভাজি করব। তো মিষ্টি কুমড়া ভাজির জন্য এখানে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিলাম। তো এগুলা একটু হালকা ভেজে তারপরে এর মধ্যে মিষ্টি কুমড়াটা এড করব। আর আজকে মিষ্টি কুমড়াটা খুবই মিষ্টি ছিল। অল্প একটু চিনি দিয়েছিলাম। তারপরেও যদি আবার মিষ্টি না লাগে সেজন্য চিনিটা দিয়েছিলাম। আবার এখানে ডিম ভেজে নিলাম। আর এইটার মধ্যে আমি ৩ টা ডিম একসাথে ভাজতেছিলাম। কারণ আমার রান্নাটা তাড়াতাড়ি করা দরকার ছিল। সময় ছিল সংক্ষিপ্ত। আলাদা, আলাদা করে ভাজতে গেলে অনেক লেট হবে। এইজন্য একসাথে ৩ টা ডিম দিয়ে দিছি। এখন আর উল্টাইতে পারতেছি না। উল্টানো যাওয়ার সময় একদম ভেঙে চুরে হয়ে গেছে। মানে কোনরকম উল্টাইতে পারছি। তারপরে একদম পরের বার আবার উল্টাইতে যেয়ে একদম ভেঙে গেছে। তো যাই হোক খাবার তো এটা তো ডিম তো ছিঁড়ে ছিঁড়েই খাবো, আস্ত তো আর খাবো না। তারপর এরকম মানে ছোট, ছোট সাইজ করে নিলাম। আর এখানে মিষ্টি কুমড়া ভাজি, চাল কুমড়া ভাজি ২ টাই রেডি করে নিলাম। আর বিকালে হচ্ছে গিয়েছিলাম ভাবির বাসায়। তো ভাবি আবার ইন্ডিয়া থেকে আসছে। উনি ট্রিটমেন্ট করাইতে গেছিল। তো ইন্ডিয়াতে উনার হচ্ছে চেন্নাইতে টনসিল অপারেশন ছিল। আলহামদুলিল্লাহ সবকিছু ভালোমতো শেষ করে বাসায় আসছে। আসার সময় চকলেট নিয়ে আসছে। তো আমি বাসায় যাওয়ার পরে আমাকে আবার চকলেট দিল। আর ওনার বাসা থেকে আসার সময় আমি আবার বাজার করে নিয়ে আসছি। এখানে লাউ, লতি, ডাঁটা, তারপরে হচ্ছে পাট শাক, পেঁয়াজ, কাঁচামরিচ মানে যে বাজার কম ছিল সবগুলা নিয়ে আসছি। আর বাসায় খাওয়ার জন্য বিস্কিট ছিল না। তাই বিস্কিট নিয়ে আসলাম। আর এটা হচ্ছে সেই ছোটবেলার কসমস বিস্কুটটা। এখন হচ্ছে মিস্টার কুকিজ নামে বিক্রি হয়। তো সেই মিস্টার কুকিজ আর একটা হচ্ছে বেকারি থেকে একটা সুন্দর কেক নিয়ে আসলাম। এই কেকটা আমার বরাবরই অনেক পছন্দ। আর ওনাদের বেকারিতে ওনারাই নাকি খাবারগুলা হোমমেড তৈরি করে। এইজন্য অনেক পছন্দ হয় কেকটা। তো এই কেকটা আমার কাছে ভালোই লাগে। তো নিয়ে আসছি। এখন হচ্ছে ভাবলাম যে একটুখানি কেক খেয়ে নেই। এইজন্য কেকের বক্সটাকে আনবক্স করে হচ্ছে ২ পিস কেক তুলে নিলাম আমরা দুজনে খাওয়ার জন্য। অনেক বড়, বড় ছিল। তারপরে ভাবলাম যে একটু ছুরি দিয়ে আরেকটু ছোট করে নিই। আর এই তো আজকের মতো এই ছোট্ট মিনি ব্লগটা এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখনো যারা আমার পেজে ফলো দেন নাই অবশ্যই কিন্তু একটা মনে করে ফলো দিয়ে দিবেন। আপনাদের সাথে আবার কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, টাটা, টেক কেয়ার।